২৬ গজ কাপড়, তাও আবার একটা ড্রেসে, ভাবা যায়? তাও আমি মাত্র 4 ঘন্টায় রেডি করেছি। আর যার জন্য রেডি করেছি সে তো পুরা পুতুল। পুতুলের জন্য পুতুলের মতন একটি ড্রেস রেডি করেছি। কিছুদিন আগে একজন আপু তার জন্মদিনের জন্য এই ড্রেসটি আমাকে অর্ডার করে। কিছুদিন না, অনেক দিন আগে, 1 মাস আগে। আপুর জন্মদিন নিয়ে সবসময় সে অনেক চিন্তিত থাকে, তার জন্মদিনে তাকে কেমন লাগবে, কোন ড্রেসটা নিবে, সে প্রথম থেকেই সিলেক্ট করে রাখে। তো সববারের মতন এবারও সে এই সুন্দর লাল, তারপর মেরুনের মধ্যে একটা কালার পছন্দ করে নিয়েছে। তো আমি আপুর কথা অনুযায়ী মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে মানে এই কালারটা খুঁজেই পাচ্ছিলাম না। 3-4টা মার্কেট খোঁজার পর আমি রাজলক্ষ্মীতে এই কাপড়টা পেয়েছি। তো পাওয়ার পর আমি নিয়ে নিলাম। উপরের পার্টের জন্য 7 গজ কাপড় নিয়েছি, আর নিচের পার্টের জন্য 12 গজ কাপড় নিয়েছি। ক্যান নিয়েছি 5 গজ। আর উপরের পার্টে আমি সুতি মোটা কাপড়টা ব্যবহার করেছি যাতে ফিনিশিংটা অনেক ভালো আসে। আমি চাইলে পাতলা, ধরেন বাটারফ্লাই বা অন্য কাপড় নিতে পারতাম, কিন্তু আমি সুতি কাপড়টা নিয়েছি। এখানে এত সুন্দর সুন্দর কালার ছিল না, আমার কাছে মনে হয়েছে সব কাপড় নিয়ে আসি, কিন্তু আনা সম্ভব না, অনেক প্রাইস। তারপরে এই কাপড় আনার পর আমি বাসায় এসে সুন্দর করে আপুর বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিয়েছি। আর এই ড্রেসটার প্রচুর ঘের ছিল। নিচের পাটেই আমাদের 6 গজ কাপড় লেগে গেছে। উপরের পাটের জন্য আমি হাফ গজের থেকে একটু কম কাপড় লেগেছে, যেহেতু আপুর উপর বডিটা খুবই চিকন ছিল। আর হাতায় পুরো 1 গজের বেশি লেগেছে। যেহেতু হাতার অংশটা আমি বেলুন হাতা দিয়েছি, সেহেতু নিচের অংশটায় প্রচুর ঘের দিতে হয়েছে। আর জামার পিছনে যেই টুকরা টাকরা কাপড় ছিল ওগুলো দিয়ে আমি খুবই সুন্দর একটি বউ বানিয়ে দিয়েছি। বউটা খুবই সুন্দর হয়েছে। আর বউয়ের ভিতরে আমি ক্যান দিয়ে নিয়েছি, কারণ বউটা যদি ভিতরে আমি ক্যান না দিতাম তাহলে ফুলে ফুলে থাকতো। এখন আসি জামার সেলাইয়ের ব্যাপারে। 4 ঘন্টায় কেন, আমি ড্রেসটা আগেই সেলাই করে নিয়েছি। শুধু একটা ঝামেলা হয়েছে, আমি কাজ করতে গেলে ঝামেলা হবেই, এটা নতুন কিছু না। আমি এই ড্রেসটা সেলাই দিতে চেয়েছিলাম নিচের অংশ, কিন্তু নিচের অংশ সেলাই দিতে পারিনি। আপু পিকু চেয়েছিল। পরবর্তীতে পিকু করার জন্য আমি একজনের কাছে একটা মেশিন চেয়েছিলাম, পিকু মেশিন, সে আমাকে দেয়নি, প্রচুর লেট করিয়েছে। তার বাসার সামনে গিয়ে আমি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এটা মানে আমার মনটা অনেক খারাপ লেগেছে, যেহেতু আমি ড্রেসটা আগেই তৈরি করে ফেলেছি, কিন্তু সময় মতন আপুকে ডেলিভারি দিতে পারিনি। তারপরে আমি আবার চলে গেছিলাম উত্তরায় পিকু করার জন্য, কিন্তু শনিবারে ইজতেমার অনেক ভিড় ছিল, আমি ওখানে গিয়েও কোনোভাবে পিকু করাতে পারিনি। আর এত ঘের ছিল, এই শুধুমাত্র পিকু করাতেই 1000 টাকা চেয়েছিল, তাই আমি পিকু করাইনি। শেষ পর্যন্ত আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি নিচের অংশ নিজের চেষ্টায় একেবারে পিকুর মতন করে সেলাই করেছি, তাও আবার আমার সেলাই মেশিন দিয়ে। আর আপনারা ড্রেসটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, আর ঘেরটা এত বেশি ছিল মানে বলার বাহিরে। আর হাতার অংশটাও খুবই সুন্দর ছিল। আর সামনে গোল গলা দিয়েছি, পিছনে ভি গলার মতন দিয়েছি, কারণ ক্রিস ক্রস যখন আমি দিব তখন গোল গলাটা ফুটে না। তারপরে আমি প্যাকিং করে আপুর কাছে পার্সেলটি পাঠিয়ে দিচ্ছি। জানি না আপুর ড্রেসটা কেমন লেগেছে। আপু যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার কাছে ড্রেসটি কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।